বন্ধুরা, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে আজ এমন এক ইতিহাস রচিত হল যা ইংল্যান্ডের সমর্থকেরা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি। আন্ডার-19 বিশ্বকাপ 2026-এর ফাইনালে ভারতের তরুণ দল শুধু জয়ই পায়নি, তারা এমন এক দাপুটে পারফরমেন্স দেখিয়েছে যা বহু বছর মনে রাখা হবে। প্রথমে ব্যাট করে ভারত গড়ে তোলে বিশাল 411 রানের পাহাড় সমস্কোর। সেই মুহূর্ত থেকেই ম্যাচের মোড় অনেকটাই ঘুরে যায়। কিন্তু আসল গল্প শুরু হয় ম্যাচ শেষে প্রেজেন্টেশন সেরিমনিতে। ইংল্যান্ডের অধিনায়ক থমাস র যখন মাইক্রোফোন হাতে নিলেন, পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তার মুখে হতাশা স্পষ্ট, চোখে জল চিকচিক করছিল। তিনি শান্ত কণ্ঠে বললেন, সত্যি বলতে এই হারটা খুব কষ্টদায়ক। আমরা এই ফাইনালের জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম, অসংখ্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু আজ মাঠে ভারত যেভাবে খেলেছে তার সামনে আমাদের পরিকল্পনা কার্যকর করা কঠিন হয়ে পড়েছিল। আমি আমাদের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। একজন সত্যিকারের খেলোয়াড়ের মতো তিনি দোষ চাপিয়ে দেননি, বরং ভারতের পারফরম্যান্সকে কৃতিত্ব দিয়েছেন। বিশেষ করে তিনি প্রশংসা করেন ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীর। থমাস বলেন, আমরা প্রতিটি ভারতীয় ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা করেছিলাম, কিন্তু বৈভব আজ যে ইনিংস খেলেছে সেটা সত্যিই অসাধারণ। 80 বলে 175 রান, এত নিয়ন্ত্রণ, এত আক্রমণাত্মক শট, আমাদের বোলারদের ওপর সে শুরু থেকেই চাপ তৈরি করে রেখেছিল। তিনি আরও যোগ করেন, ও মাঠের চারপাশে যেভাবে শট খেলেছে আমাদের ফিল্ডারদের জন্য সুযোগ তৈরি করাই কঠিন হয়ে পড়েছিল। আজ ওর দিন ছিল এবং সে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে। কিন্তু শুধু ব্যাটিং নয়, ভারতীয় বোলিং নিয়েও তিনি খোলাখুলি স্বীকারোক্তি দেন। 411 রান তাড়া করাটা এমনিতেই কঠিন ছিল, বলেন থমাস। তার উপর ভারতীয় বোলাররা, বিশেষ করে খিলান পাটেল, শুরু থেকেই দারুণ লাইন ও লেন্থ ধরে রেখেছিল। তারা আমাদের কোনো সহজ সুযোগ দেয়নি। আমরা চাপের মধ্যে পড়ে ভুল করতে শুরু করি। এরপর তিনি নিজের দলের পারফরমেন্স নিয়েও সৎ মন্তব্য করেন। ফাইনালের মতো বড় মঞ্চে আমাদের আরও সুশৃঙ্খলপূর্ণ ক্রিকেট খেলা উচিত ছিল। কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা সুযোগ হাতছাড়া করেছি, কিছু ক্যাচ পড়েছে, কিছু মিসফিল্ড হয়েছে। এসব মিলিয়েই ম্যাচটা আমাদের হাতের বাইরে চলে যায়। থমাস স্বীকার করেন, ভারত আজ সব বিভাগেই আমাদের ছাপিয়ে গেছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং আর সবচেয়ে বড় কথা মানসিক দৃঢ়তায়। তিনি ভারতীয় অধিনায়ক আয়ুষ মাহাত্রেরও প্রশংসা করেন। ওর নেতৃত্ব সত্যিই পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তটা সাহসী ছিল, আর তারা পুরো ইনিংস জুড়ে ইতিবাচক মানসিকতা ধরে রেখেছে। বড় ম্যাচ কিভাবে খেলতে হয় ভারত আজ সেটা দেখিয়ে দিয়েছে। শেষে থমাস বলেন, ভারতের কাছে প্রতিভার ভাণ্ডার আছে। তাদের এই তরুণ দল ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও বড় প্রভাব ফেলবে, এটা নিশ্চিত। বন্ধুরা, সত্যিই কি বৈভব সূর্যবংশীর 175 রানের এই ইনিংস আন্ডার-19 ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্স? আর ভারতের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা কার? ব্যাটিং, বোলিং নাকি নেতৃত্ব? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন আরও রোমাঞ্চকর ক্রিকেট গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।